এই যাত্রা নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সাইদাবাদ বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, টার্মিনালের বর্তমান পরিস্থিতি জানাবেন। বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ কি আছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আসলে এখন পর্যন্ত আমরা পাইনি, কেননা অগ্রিম টিকিটগুলি কিন্তু সব বিক্রি হয়ে গেছে। এখন যারা আসছেন, যারা আগে টিকিট কাটেননি, তারা কিন্তু টিকিট পাচ্ছেন। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাই, আমরা বেশ কিছুক্ষণ ধরে আসলে এই সায়দাবাদ বাস টার্মিনালে অবস্থান নিয়েছি এবং আমরা দেখছি যে যারা আসলে বাড়িতে ফিরতে চান, যাদের বাড়িতে ফেরার ইচ্ছা রয়েছে, তারা কিন্তু সেভাবে ফিরতে পারছেন না। কেননা দেখা যাচ্ছে যে তাদের কাঙ্ক্ষিত যে টিকিট, সেই টিকিটটি কিন্তু তারা পাচ্ছেন না। এবং আমরা এখন পর্যন্ত বাস কাউন্টারের যারা রয়েছেন সংশ্লিষ্টরা, টিকিট বিক্রির সংশ্লিষ্টরা, তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা আমাদেরকে বলছিলেন যে অগ্রিম টিকিটই তারা সব বিক্রি করেছেন। এই মুহূর্তে আসলে দেবার মতো তেমন কোনো টিকিট নেই। তবে দু একটি পরিবহন, ছোট যে পরিবহন সংস্থা কোম্পানিগুলো রয়েছে, তাদের কাছে কিছু টিকিট রয়েছে, সেগুলো মানুষজন কিনছেন বা পাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। আপনাকে একটা কথা জানিয়ে রাখতে চাই, আমরা দেখছি যে মহাসড়কে কিছু কিছু জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে এবং ঢাকার যে প্রবেশ মুখগুলো রয়েছে, শনিরাখড়া, পোস্তগোলা, সেই জায়গাগুলোতে কিন্তু যানজটের খবর আমরা পেয়েছি। এবং এর ফলে আমাদেরকে এখানে যারা বিক্রেতা রয়েছেন বা কাউন্টার সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা বলছেন যে প্রায় প্রতিটি গাড়ি 2 ঘন্টার মতো, 1 থেকে 2 ঘন্টার মতো দেরিতে কিন্তু ছেড়ে যাচ্ছে। অর্থাৎ ট্রেনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি আসলে শিডিউল বিপর্যয় নেই, তার উল্টো চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি সড়ক পথে আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রতিটি গাড়ি দীর্ঘ সময় পর ছেড়ে যাচ্ছে এবং যারা আসলে বাড়ি যাবেন, তারা বসে থেকে এক ধরনের বিরক্তি প্রকাশ করছেন। এবং আমরা তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা আসলে এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন যে কেন ট্রাফিক ব্যবস্থা থেকে এই জিনিসগুলোকে ঠিকমতো ম্যানেজমেন্ট করা হয়নি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের এক ধরনের ক্ষোভ রয়েছে। তবে সাধারণ মানুষ বলছেন যে যারা আসলে আগে টিকিট কাটেননি, তারা যে টিকিট পাচ্ছেন না, সেই বিষয়টি নিয়ে তারা আফসোস করছেন। এবং যারা অগ্রিম টিকিট কেটেছিলেন, তারা কাউন্টারে এসে অপেক্ষা করছেন এখন বাড়ি ফেরার জন্য। আমরা কাউন্টারের সংশ্লিষ্টদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে পূর্ণাঙ্গ যে ব্যবস্থাপনা, সে ব্যবস্থাপনা তারা সম্পূর্ণ করেছেন, কিন্তু রাস্তার যানজটের কারণে গাড়ি আসতে দেরি হচ্ছে। এবং এই যানজটের দেরি যেটা দেখছি আমরা, যেহেতু আরও 2 দিন, আগামী 2 দিনও কিন্তু মানুষ বাড়ি ফিরবে, সেক্ষেত্রে এরকম যানজটের পরিস্থিতি যদি বহাল থাকে, সেক্ষেত্রে এই যে শিডিউল বিপর্যয় বা শিডিউলের যে ডিলের ব্যাপারটা, যেটা এখন 1-2 ঘন্টার মতো রয়েছে, সেটা কিন্তু আরও অনেকটা বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা শুধু যে দক্ষিণবঙ্গ, বরিশাল, চট্টগ্রাম, সেই জায়গাগুলোতেই এমন অবস্থা তা কিন্তু নয়। এছাড়াও অন্যান্য উত্তরবঙ্গের দিকেও এরকম অবস্থা বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো সার্বিকভাবে এখন পর্যন্ত আমরা যতটুকু বুঝতে পারছি যে রাজধানী ছাড়ার জন্য মানুষের চাপ কিন্তু এখন অনেকটাই বেড়েছে। সকালে আমরা বাসে যে চাপটা দেখেছিলাম জুমার নামাজের পর, সেই চাপটা কিন্তু প্রায় দ্বিগুণ হয়েছে। এবং সকালে ট্রেনে আসলে যতটুকু চাপ ছিল, সেই চাপটাও কিন্তু বিকেলবেলা বাড়ছে বলে আমরা জানতে পেরেছি। স্বাভাবিকভাবে বলা যায় যে সাধারণ মানুষ বা যারা ঘরমুখ মানুষ, তাদের যে বাড়ি ফেরার চাপ, সেটা কিন্তু অনেকটাই বেড়েছে এবং আগামীকালকেও এই চাপটা অনেকটা বাড়বে বলে কিন্তু মনে করছেন সংশ্লিষ্টরা। বনি, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু কল্যাণপুর বাস টার্মিনালের খবর জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, কল্যাণপুর বাস টার্মিনালে যাত্রীর চাপ কেমন দেখতে পাচ্ছেন? কোনো ভোগান্তি আছে কিনা? কল্যাণপুর বাস টার্মিনালে যাত্রী চাপ আছে। আর ভোগান্তির কথা যদি বলি, যে 10টার বাস, সেটা কিন্তু এখনও কাউন্টারগুলো, কয়েকটি কাউন্টার, সবগুলো যে কাউন্টার সেটা না, 10টার বাস 2টার উপরে বাজে এখনও সেই যাত্রী নিতে পারেনি। কারণ হিসেবে তারা বলছেন যে এখানে নবীনগর থেকে কালিয়াকৈরে প্রায় 20 কিলোমিটার মতো যানজট আছে এবং যানজটে তাদের স্ব কাউন্টারের বাসগুলো আটকে পড়ে আছে, এজন্য তাদের যাত্রীকে উঠাতে পারছেন না। আরেকটি বিষয়, যারা 3টা বা 4টার সময় টিকিট কেটেছে, তাদেরকে কিন্তু প্রত্যেকটা কাউন্টার থেকে, আমি যদি নাম উল্লেখ করি, ন্যাশনাল কাউন্টার, আহাদ এবং গ্রামীণ ট্রাভেলস থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্টার থেকে তাদের যাত্রীদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে
যে তাদের 4টার টিকিট থাকলে তারা যেন অন্তত 1 থেকে 1.5 ঘন্টা পরে আসে, অর্থাৎ 2 ঘন্টা পরে তারা হয়তোবা ছাড়বে, মানে 4টারটা 6টা ছাড়বে। এর কারণ হিসেবে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আসলে তাদের কিছু করার নাই, কারণ আপনি জানেন কল্যাণপুর, গাবতলী বা টেকনিক্যালের যে কাউন্টারগুলো আছে বেশিরভাগই উত্তরবঙ্গের নওগাঁ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর, এই কাউন্টারগুলোর টিকিট আগে থেকেই বিক্রি করা হয় এবং আমরা বিভিন্ন কাউন্টারে খোঁজ নিয়ে যেমনটি জেনেছি যে 16 তারিখ পর্যন্ত তাদের কোনো টিকিট আর অবিকৃত নেই, অর্থাৎ এই বিকৃত টিকিটগুলো এখানে যাত্রীরা আসছে কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তারা কিন্তু আসলে নির্দিষ্ট সময়ে যেতে পারছে না। কল্যাণপুরে একটু আগে একটা পরিবারের সাথে আমার কথা হলো, যারা বাচ্চা এবং বয়স্ক মানুষ সহ 6 জন ছিলেন, তারা কিন্তু একদম বিরক্তি প্রকাশ করলেন। তারা বলছেন যে এখানে 10টায় বাস ছিল, 9:30টায় কল্যাণপুরে এসেছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত দুপুর 2টা বাজে তারা এখনো তাদের সেই বাসে উঠতে পারেনি এবং কোনো কাউন্টারে, আহাদ নামে একটি কাউন্টার আছে, সেই কাউন্টারের কাউকেই পাওয়া যায়নি, তারা কাউন্টার ছেড়ে চলে গেছেন। অর্থাৎ সদুত্তর দিতে যেহেতু পারছে না এবং মানুষ ঈদে বাড়ি যাবে, ঘরমুখ মানুষের যে চাপ এবং ঈদ আনন্দ করতে তারা যাবে, সেইটা তারা নির্দিষ্ট সময়ে যেতে পারছে না জন্য এক ধরনের ক্ষোভ প্রকাশ করছেন। এই ক্ষোভটাকে আসলে অনেক কাউন্টার নিতে পারছেন না এবং কাউন্টার ছেড়ে তারা চলে যাচ্ছে। আমরা একটু আগে টেকনিক্যালে গিয়েছিলাম, টেকনিক্যালে বেশ কিছু কাউন্টারেও কিন্তু একই অবস্থা। ন্যাশনাল ট্রাভেলস থেকে শুরু করে এখানে যারা গ্রামীণ বা হানিফ কাউন্টার আছে তারাও কিন্তু যাত্রীদেরকে 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে আসতে বলছে। এর কারণ হিসেবে যেমনটি বলছিলাম যে নবীনগর থেকে প্রায় 20 কিলোমিটার এলাকা যানজটের জন্য। এর আগে আমি মহাখালী বাস টার্মিনালে গিয়েছিলাম, সেখানেও কিন্তু যারা আগে থেকে টিকিট কেটেছিল তারা অনেকটা স্বাচ্ছন্দ্যে যেতে পারলেও যারা টিকিট কাটেনি তারা কিন্তু টিকিটের জন্য বিভিন্ন কাউন্টারে ঘুরতে দেখেছি আমরা। সায়দাবাদ এবং কল্যাণপুর বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।